আমার নাম মোহাম্মদ আখিরুজ্জামান, লাইন শ্রমিক, রঙ্গতপল্লী বিদ্যুৎ সমিতি। আপনারা যে আজকে এই যে এখানে দাঁড়িয়েছেন, আসলে আপনাদের দাবিগুলো কি বা আপনারা কিসের জন্য দাঁড়িয়েছেন? আসলে আপনারা হয়তোবা আরও জেনে খুশি হবেন, আমাদের এই দাবি দেওয়াগুলো আজকে শুধু নয়, আমরা 2024 সালের জানুয়ারি মাসের 24 সাল থেকে আমাদের আরবি এবং ওবিসির যে বৈষম্যগুলো, এগুলো নিয়ে আমরা একের পর এক দাবি দেওয়া এবং আমাদের কর্মসূচি করে আসছি। এবং আজকের যে আমরা পঞ্চম দিনের কর্মসূচি পালন করতেছি, আমাদের দাবি 4টা। তার মধ্যে যে ডিসি অফিস থেকে শুরু করে আমাদের যে শহীদ মিনারে টানা 16 দিন কর্মসূচি মানে করার পর যে কমিটি গঠন করেছে, তারা কিন্তু কিছু রিপোর্ট সাবমিট করেছে। আমরা চাই এই রূপরেখা মানে দ্রুত আমাদের সামনে বাস্তবায়ন করা হোক। এবং এই ন্যায়ের কথাগুলো বলার কারণে অনেক ছাত্রদেরকে সংযুক্ত, সাময়িক বরখাস্ত, স্ট্যান্ড রিলিজ সহ করা হয়েছে। আমরা তাদের স্ব পিবিএসের পূর্ণ বহাল চাই এবং তাদের নামে এই গ্রাহকের সুবিধার্থে, আমাদের সকল এমপ্লয়িদের সুবিধার্থে ন্যায্য কথাগুলো বলতে গিয়ে ছাত্রদের নামে হয়রানিমূলক মামলা দিয়েছে, যে মামলাটা মানে একদম মিথ্যা, সেই মামলা প্রত্যাহার সহ আমরা তাদের সহপদে বহাল চাই। এবং আমাদের এই একই সিস্টেমে কেউ আছে নিয়মিত, কেউ আছে চুক্তিভিত্তিক, কেউ আছে কাজ নাই, মজুরি নাই। আমরা চাই এখন যেহেতু দেশ সংস্কারের সময়, আমরা চাই পিবিএস এবং আরবি যেমনটি সরকার উপদেষ্টা বলেছেন যে অন্যান্য পিবিএসের অন্যান্য সংস্থার মতো, বিতরণ সংস্থার মতো করে দেওয়া যা করবে, এবং আরবি এবং পিবিএস যদি একত্রিতকরণ করা যায় সেটাও করবে। এবং এর প্রেক্ষিতে কিন্তু সরকার যে কমিটি গঠন করে দিয়েছে, সেই রিপোর্টে সাবমিট করেছে, তারা বাস্তবায়ন করলে আমাদের এই দাবিগুলোর মধ্যে সকল কিছু বিদ্যমান আছে। আমরা চাই সকল অনিয়মিত চুক্তিভিত্তিক যারা আছে, আমাদের সকলের নিয়মিত চাকরি বাস্তবায়ন করতে হবে। Okay.